সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিলেন ট্রাম্প। সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানে টানা ১১ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১১তম রাতেও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তাদের দাবি, এ হামলার উদ্দেশ্য ইরানের হুরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরির সক্ষমতা কমিয়ে দেওয়া। খবর আল জাজিরার। আরও থাকছে, নেতানিয়াহুকে গ্রেপ্তারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করলেও তা বাস্তবায়নের স্বাধীন আইনি এখতিয়ার নিউ ইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছে শহরটির মেয়র জোহরান মামদানি। সর্বশেষ জানিয়ে দিব, সংলাপে বসতে মরিয়া হয়ে উঠেছে ইরান, বললেন ট্রাম্প। ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চরম ব্যাকুল হয়ে পড়েছে বলে দাবি করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিপর্যয় হয়ে পড়ার পরিস্থিতি সামাল দিতেই তেহরান এখন এই পথ খুঁজছেন। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিলেন ট্রাম্প। সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ৩০ বছর মেয়াদী এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি ভূখণ্ডই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাজার কোটি ডলার মূল্যের এই বিশাল উদ্যোগের মূল্য লক্ষ্য হল অন্য বিদেশি প্রতিযোগীদের দূরে সরিয়ে সৌদি আরবের পারমাণবিক পরিকাঠামো নির্মাণে মার্কিন ও প্রযুক্তি সংস্থাসমূহকে প্রধান ভূমিকায় রাখা। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকলে সৌদি পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে মার্কিন আইন প্রণেতাদের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করায় বিষয়টি নিয়ে ওয়াশিংটনের বিতর্ক তৈরি হয়েছে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে কর্মসূচি যেন পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার না হয় তা নিশ্চিত করা সহজ হবে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ একটি তথ্য, ইরানে টানা ১১ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১১তম রাতেও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন সেন্টকম সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, এ হামলার উদ্দেশ্য ইরানের হুরমুজ প্রণালীতে একটি গোলযোগ তৈরি করে হুমকির মুখ থেকে এটি সরিয়ে নেয়া। খবর আল জাজিরার। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামোগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। মার্কিন বাহিনীর দাবি, গত ৩ মাসে ইরান হুরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে শত শত নাবিক ঝুঁকির মুখে পড়েছেন এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সেন্টকম জানাই, হুরমুজ প্রণালী এখনও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তাদের তথ্য অনুযায়ী মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল
অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে। দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না। এদিকে নেতানিয়াহুকে গ্রেপ্তারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করলেও তা বাস্তবায়নের স্বাধীন আইনি এখতিয়ার নিউ ইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছে শহরটির মেয়র জোহরান মামদানি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা সুন্দরভাবে প্রকাশ করেছেন, যেটা খবর দিয়েছে আল জাজিরা। ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ গণহত্যার স্থপতি হিসাবে আখ্যায়িত করে মামদানি বলেন, এ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ব এখন চেয়ে আছে আসলে কি হতে পারে। তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কিনা তা প্রযোজ্য আইনের অধীন বা সব দিক পর্যালোচনা করে দেখছেন প্রশাসন। তবে পর্যালোচনায় দেখা গেছে এই ধরনের পরোয়ানা বাস্তবায়নে এখতিয়ার কেবল মার্কিন কেন্দ্রীয় ও ফেডারেল সরকারের হাতেই রয়েছে। তাই কি হতে পারে বলা যাচ্ছে না নিশ্চিত করে। সর্বশেষে জানিয়ে দিব, সংলাপে বসতে মরিয়া হয়ে উঠেছে ইরান, যেটা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চরম ব্যাকুল হয়ে পড়েছে বলে দাবি করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমনই একটি ঘটনা কিন্তু শেয়ার করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে তেহরান এখন এই পথ খুঁজছে। ট্রাম্প বলেন, ইরানিরা এই সংঘাতের অবসান ঘটাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়ে উঠেছে। এর প্রধান কারণ হিসাবে তিনি উল্লেখ করেন যে বর্তমান পরিস্থিতিতে ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়েছে। তবে ইরানের এই আগ্রহকে এখনই গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তারা যতক্ষণ না অর্থপূর্ণ ও ফলপ্রসূ কোনো আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতে সাড়া দেওয়ার কোনো আগ্রহ নেই। এক কথায় এতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকবে সেটা বলা মুশকিল। দর্শক, আপনারা কিন্তু জানেন, গত ফেব্রুয়ারির 28 তারিখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় কিন্তু এই যুদ্ধটি গড়ায় এবং ইরানের সর্বোচ্চ নেতা, সেকালের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু শহীদ হয়েছেন। তার জানাজা এই 8 জুলাই, কয়েকদিন আগে কিন্তু তার জানাজা নামাজ সম্পূর্ণ হয়েছে। তখন থেকেই যেভাবে যুদ্ধটা গড়িয়েছে, এখন অবধি কিন্তু এই যুদ্ধের শেষ হচ্ছে না। এর মাঝখানে আরও একটি চুক্তি কিন্তু হয়েছিল 60 দিনের, কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে বর্তমানে এমন একটি উত্তেজনা তৈরি হয়েছে যা পুরো বিশ্ব কিন্তু দেখছে যুদ্ধের দিকে গড়াচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ। দর্শক, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।